আসসালামু আলাইকুম। আজকে আমরা বিগত পরীক্ষায় আসা কিছু প্রশ্ন সমাধান করব। নম্বর ১ এ বলা আছে কোন দেশে সমুদ্র বন্দর নেই? দেখো এখানে উল্লেখিত দেশগুলোর মধ্যে নেপালে সমুদ্র বন্দর নেই। বাকি যে দেশগুলো আছে যেমন মালদ্বীপ, গ্রিস, ভেনেজুয়েলা এই তিনটাতেই সমুদ্র বন্দর আছে। আকাবা কোন দেশের সমুদ্র বন্দর বা আকাবা কি? আকাবা এটি হচ্ছে মূলত একটি সমুদ্র বন্দর। এটি মূলত হচ্ছে জর্ডানের একটি সমুদ্র বন্দর। অনেক সময় আসে এটি কোন দেশের সমুদ্র বন্দর? এটি হচ্ছে জর্ডানের সমুদ্র বন্দর। শ্রীলঙ্কার কোন সমুদ্র বন্দর চীনের নিকট ৯৯ বছরের জন্য লিজ দেওয়া হয়েছিল? আচ্ছা, এটি সঠিক উত্তর হচ্ছে হাম্বানটোটা। এটি শ্রীলঙ্কার একটি সমুদ্র বন্দর যা চীনের নিকট ৯৯ বছরের জন্য লিজ দেওয়া হয়েছিল। দেখো এই প্রশ্নটি আবার আসছে, আকাবা কোন দেশের সমুদ্র বন্দর? আকাবা হচ্ছে মূলত জর্ডানের একটি সমুদ্র বন্দর। এডেন কোন দেশের সমুদ্র বন্দর? এডেন এটি মূলত হচ্ছে ইয়েমেনের একটি সমুদ্র বন্দর। এশিয়াকে আফ্রিকা মহাদেশ থেকে পৃথক করেছে কোন প্রণালী? এশিয়াকে আফ্রিকা মহাদেশ থেকে পৃথক করেছে মূলত বাবেল মানদণ্ড প্রণালী। আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে কোনটি? আটলান্টিক এবং প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে পানামা খাল। লাইন অফ কন্ট্রোল কোন দুটি রাষ্ট্রের সীমান্তবর্তী রেখা চিহ্নিত করে? লাইন অফ কন্ট্রোল এটি মূলত ভারত এবং পাকিস্তানের সীমান্তবর্তী রেখা। আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে কোন প্রণালী? আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে বেরিং প্রণালী। চীনের জিনজিয়াং প্রদেশের মুসলিম গোষ্ঠীর নাম কি? চীনের জিনজিয়াং প্রদেশের মুসলিম গোষ্ঠীর নাম হচ্ছে উইঘুর। এলিফ্যান্ট পাস এটি কোথায় অবস্থিত? এলিফ্যান্ট পাস এটি মূলত অবস্থিত শ্রীলঙ্কায়। ভারত কর্তৃক সিকিম সংযুক্ত হয় কত সালে? ভারত কর্তৃক সিকিম এটি সংযুক্ত হয় 1975 সালে। নাথুলা পাস কোন দুটি দেশকে সংযুক্ত করেছে? নাথুলা পাস এটি মূলত সংযুক্ত করেছে ভারত এবং চীনকে। ভারতের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দল কোনটি? ভারতের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দল হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। কালাপানি কোন দুটি রাষ্ট্রের অমীমাংসিত ভূখণ্ড? কালাপানি এটি মূলত ভারত এবং নেপালের অমীমাংসিত ভূখণ্ড। নেপালের সর্বশেষ রাজা কে ছিলেন? নেপালের সর্বশেষ রাজা ছিলেন রাজা জ্ঞানেন্দ্র। বান্দা আছে এটি কোথায় অবস্থিত? বান্দা আছে এটি মূলত ইন্দোনেশিয়ার একটি শহর, অর্থাৎ এটি ইন্দোনেশিয়ায় অবস্থিত। মিয়ানমারের নির্বাসিত সরকারের নাম কি? মিয়ানমারের নির্বাসিত সরকারের নাম হচ্ছে ন্যাশনাল ইউনিটি সরকার। কোন দেশের আইনসভা বা জাতীয় সংসদ দ্বিকক্ষ বিশিষ্ট? দেখো উল্লেখিত অপশনগুলোর মধ্যে মিয়ানমার এটি হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট একটি আইনসভা বা জাতীয় সংসদটা হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট। ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি কোন দেশের রাজনৈতিক দল? ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি এটি মূলত মিয়ানমারের রাজনৈতিক দল। ৯২ বছর বয়সী মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ এটির রাজনৈতিক দলের নাম কি? মাহাথির মোহাম্মদের রাজনৈতিক দলের নাম হচ্ছে পাকাতান হারাপান। বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যে সমুদ্র সীমা বিরোধ কোন সংস্থার মাধ্যমে নিষ্পৃত হয়? বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যে সমুদ্র সীমা বিরোধ এটি নিষ্পত্তি হয় ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর দ্য ল অফ দ্য সি, সংক্ষেপে আমরা পড়তে পারি ইটলস। ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর দ্য ল অফ দ্য সি। কোন দেশ ল অফ দ্য সি নামে পরিচিত বা ল অফ দ্য সি কোন দেশে? আচ্ছা, এটি মূলত হচ্ছে ল অফ দ্য সি হচ্ছে চীন দেশ।
প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন বেলফোর ঘোষণার 1917 এর মূল প্রতিপাদ্য বিষয় কী ছিল? এর মূল প্রতিপাদ্য বিষয় ছিল ইহুদিদের জন্য একটি জাতিরাষ্ট্র গঠন। বর্তমান বিশ্বের কোন সংবিধানকে শান্তির সংবিধান বলা হয়? বর্তমান বিশ্বের শান্তির সংবিধান বলা হতো জাপানকে, কিন্তু বর্তমানে জাপান কিন্তু আর শান্তির সংবিধান নেই। মূলত 2016 সালে পূর্ব পর্যন্ত এটিকে বা জাপানকে বলা হতো শান্তির সংবিধান, কিন্তু 2016 সালে তাদের সংবিধানে একটি চেঞ্জ আনা হয়, যেখানে তারা এরকম একটা কথা বলে যে আত্মরক্ষার্থে যুদ্ধ করতে পারবে, অথবা কোনো দেশ যদি আক্রমণ করে সেক্ষেত্রে তারা যুদ্ধ করতে পারবে। তাই জন্য বর্তমানে জাপানকে আর শান্তির সংবিধান বলা যায় না। উইঘুর হলো মূলত চীনের একটি সম্প্রদায়, এবং এটি মূলত মুসলিম অধ্যুষিত একটি সম্প্রদায়। মংডু কোন দুটি দেশের সীমান্ত এলাকা? মংডু হচ্ছে বাংলাদেশ এবং মায়ানমারের সীমান্ত এলাকা। মনে রাখার জন্য একটু টেকনিক খাটাতে পারে, সেটা যে মংডুতে মো আছে, মায়ানমারের মো আছে, আর বাংলাদেশ তো কমন। বর্তমান বিশ্বে নিউ সিল্ক রোড এর প্রবক্তা কে? বর্তমান বিশ্বে নিউ সিল্ক রোড এর প্রবক্তা হচ্ছে চীন। নিচের কোন রাষ্ট্র সর্বাধিক রাষ্ট্রের সাথে সীমান্তযুক্ত? এখানে উল্লেখিত অপশনগুলোর মধ্যে চীন হচ্ছে সর্বাধিক রাষ্ট্রের সাথে সীমানা রয়েছে। একই সাথে আমরা বলতে পারি রাশিয়া। চীন এবং রাশিয়া দুইটি দেশেরই সর্বাধিক রয়েছে, অর্থাৎ 14টি দেশের সাথে সীমানা সংযোগ রয়েছে। আলেপ্পো শহরটি কোথায় অবস্থিত? আলেপ্পো শহরটি এটি সিরিয়ায় অবস্থিত। মিয়ানমারের রোহিঙ্গারা তাদের নাগরিকত্ব হারায় কত সালে? মিয়ানমারের যে রোহিঙ্গা বর্তমানে বাংলাদেশে অনেকেই চলে আসছে, তাদের নাগরিকত্ব হারায় 1982 সালে। অক্টোবর বিপ্লবে নেতৃত্ব দিয়েছেন কে? অক্টোবর বিপ্লবে নেতৃত্ব দিয়েছেন ভিআই লেনিন। বেল্ট ও রোড ইনিশিয়েটিভ, এখানে বেল্ট ও না এন্ড হবে, এন্ড রোড ইনিশিয়েটিভ, অর্থাৎ সংক্ষেপে আমরা তাকে বলি BRI, প্রস্তাব করেছে কে? BRI বা বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, এটির প্রস্তাবক হচ্ছে চীন দেশ। এশিয়াকে আফ্রিকা থেকে পৃথক করেছে কোন দেশ? এশিয়াকে আফ্রিকা থেকে পৃথক করেছে বাবেল মন্দব প্রণালী। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচনে ডেমোক্রেটিক দলের মনোনয়নের জন্য ন্যূনতম কতজন ডেলিগেটের সমর্থন প্রয়োজন? ন্যূনতম হচ্ছে 1991। এটা সহজভাবে মনে রাখতে পারি 1991, মাঝখানে দুইটা 9, বাইরে হচ্ছে 1, অর্থাৎ 1991। সানশাইন পলিসি এর সাথে কোন দুটি দেশ জড়িত? সানশাইন পলিসি এর সাথে জড়িত উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া। মিনস্ক নিচের কোন দেশের রাজধানী? মিনস্ক এটি মূলত হচ্ছে বেলারুশের রাজধানী। বাকি যে দেশগুলো আছে, যেমন আজারবাইজানের রাজধানীর নাম হচ্ছে বাকু, পর্তুগালের যে রাজধানী তার নাম হচ্ছে লিসবন, তাজিকিস্তানের রাজধানীর নাম হচ্ছে দুশানবে। কোন সালে বা কত সালে রাশিয়া ক্রিমিয়া দখল করে? রাশিয়া ক্রিমিয়া দখল করে 2014 সালে। কোন দেশটি ভেনেজুয়েলার প্রতিবেশী রাষ্ট্র নয়? আচ্ছা, এখানে উল্লেখিত দেশগুলোর মধ্যে বলিভিয়া দেশটি হচ্ছে ভেনেজুয়েলার প্রতিবেশী রাষ্ট্র নয়। বাকি যেগুলো আছে তোমার গায়ানা, ব্রাজিল, কলম্বিয়া, এগুলো হচ্ছে ভেনেজুয়েলার প্রতিবেশী রাষ্ট্র। কোন দেশকে ইউরোপের রুটির ঝুড়ি বলা হয়? ইউরোপের রুটির ঝুড়ি বলা হয় ইউক্রেনকে। জিবুতি দেশটি কোথায় অবস্থিত? জিবুতি দেশটি এডেন উপসাগরের পাশে অবস্থিত। সিয়াচেন হিমবাহ
বা সিয়াচেন গ্লেসিয়ার কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? সিয়াচেন হিমবাহ বা সিয়াচেন গ্লেসিয়ার এটি ভারত এবং পাকিস্তানের মধ্যে অবস্থিত। কোন দেশে সমুদ্র বন্দর নেই? উল্লেখিত দেশগুলোর মধ্যে নেপালের সমুদ্র বন্দর নেই। আচ্ছা, এই প্রশ্নটা প্রতিবারই আসে অপশনের মধ্যে, তো এটি একটু ভালো করে দেখা উচিত। সেটা হচ্ছে যে নেপালে সমুদ্র বন্দর নেই।